আজকে বানাচ্ছি ঘরোয়া স্টাইলে মজাদার চিকেন কাবুলি পোলাও অথবা আফগানি পোলাও। সুগন্ধি চালের সাথে নরম জুসি মুরগির মাংস, কিশমিশ, গাজর আর বাদামের পারফেক্ট কম্বিনেশন। ঘি আর গরম মশলার দারুণ সুবাসে পুরো রান্নাঘর একদম ভরে যাবে। প্রতিটা দানা ঝরঝরে আর স্বাদ একদম রেস্টুরেন্টের মতো। একবার এভাবে বানালে বারবার খেতে মন চাইবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি জিরা এবং গরম মশলা, দিয়েছি সাদা এলাচ এবং দিয়েছি গোলমরিচ এবং লবঙ্গ সেটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ভেজে নেব। একদম ভাজা ভাজা যখন একটা সুন্দর একটা স্মেল চলে আসবে, পোড়ানো কিন্তু যাবে না, তখন এটাকে আমি উঠিয়ে নিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে এটাকে আমি সাইডে রেখে এখন চলে যাব কিশমিশ ভাজতে। তো এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য ঘিয়ের মধ্যে আমি এখন এই কিশমিশগুলো ভেজে নেব। তো এক্ষেত্রে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন অথবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। তবে ঘিটা দিলে একদম স্মেলটা সুন্দর আসে, যার কারণে এখানে আমি ঘি ব্যবহার করেছি। তবে ঘিটা যে ব্যবহার করতেই হবে এমন কিন্তু না। তো আমার এই কিশমিশগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উঠিয়ে রেখে আগে থেকে আমি গাজর কুচি করে রেখেছিলাম সেটাই ব্যবহার করব। তো অবশ্যই গাজর কুচিটা কিন্তু দিতে হবে। আফগানি যে পোলাও, সেই পোলাওয়ের জন্য কিন্তু এই গাজরটা একদম সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। তো এখানে আগে থেকে যে কিশমিশের যে ঘিটা ছিল সেই ঘিয়ের মধ্যে আমি এখানে গাজরগুলো দিয়ে দেবো। আর এই গাজরটা কিন্তু চেষ্টা করবেন একদম বেশি কুচি করে কাটার, কারণ মোটা হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, দাঁতে লাগবে আর কি। তো এই মুহূর্তে এখানে সামান্য একটু লবণ দিয়ে আমি এটা ভেজে নেব। তো চেষ্টা করবেন অবশ্যই এই গাজরটা এখানে তেল দিয়ে ভেজে নেওয়ার, এতে করে টেস্টটা অনেক বেশি বৃদ্ধি পায় আর কি। তো এখানে গাজরটা আমার ভাজা হয়ে গেলে এখন আমি আর বেশ কিছুক্ষণ ভাজতে থাকবো, একদম কড়া করে জাল দিয়ে না, হালকা আছে এটাকে ভাজতে থাকবো। এরপর এখানে দিয়ে দিয়েছি চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কতটুকুন কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারে। অনেকে আসে যারা বেশি চিনি মিষ্টি পছন্দ করে না, সেক্ষেত্রে চিনিটা কম ব্যবহার করতে পারেন। তো চিনিটা দেওয়ার পরে একদম ক্যারামেলাইজড হয়ে যাওয়ার পরে দেখেন এরকমটা যখন হয়ে যাবে, তখন এটাকে আমি উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে যে সাইডে যে তেলটা থাকবে, তেলটাও কিন্তু বা ঘিটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি এই ঘিটাই ব্যবহার করেছি। ঘিটা ব্যবহার করে তারপর এখানে আবার দিয়ে দিয়েছি সাদা তেল, দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি কিন্তু এই রান্নায় কিন্তু অনেক বেশি ব্যবহার করতে হয়। মানে এখানে আমি যেহেতু অল্প রান্না করছি, যার কারণে এখানে আমি পেঁয়াজ কুচি প্রায় 1 কাপের মতো দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজ কুচিটা যখন এই যে এরকম একটা ইয়েতে চলে আসবে, একদম বেরেস্তা, একদম পুরো বেরেস্তা না, আবার বেরেস্তার মতোই এরকম যখন চলে আসবে, তখন যে ভাজা যে একটা মশলা মানে গুঁড়ো করে রাখলাম সেটা দিয়ে দিতে হবে। এটা বিশ্বাস করবেন না, এটা যখন এটা দেওয়া হয় তখন এত সুন্দর একটা স্মেল চলে আসে রান্নাঘরে, দেখা যায় যে যে কেউ মানে স্মেলটা পেলেই মন চাবে যে একটু খেয়ে দেখি কী রান্না হচ্ছে। তো এরপরে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। তো এটা কিন্তু বিশেষ করে গরুর মাংস দিয়ে রান্না করা হয়, তবে এটা আপনারা চাইলে মুরগির মাংস দিয়ে আমার মতো করে এরকম রান্না করতে পারেন। তো এরপরে এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে এটা কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না। এটাকে এই পেঁয়াজের বেরেস্তা আর তেলের মধ্যে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিয়েছি চিনি গুঁড়া চাউল। এখানে আপনারা চাইলে বাসমতি চাউল ব্যবহার করতে পারেন, এতে করে টেস্টটা আরও অনেক বৃদ্ধি পায়। তো চিনি গুঁড়ো চাউল দিলেও যে সমস্যা হয় এমন কিন্তু না। তো যে এখানে চেষ্টা করবেন যে বেশিক্ষণ একদম মরমরে করে যে একটা ভাজার একটা শব্দ আসবে তখন পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। যখন দেখবেন যে চাউলটা একদম ঝরঝরে হয়ে একদম ভাজা হয়ে গিয়েছে, তো ওই মুহূর্তে এখানে দিয়ে দিতে হবে পানি। তো পানিটা দিয়ে এখানে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে সুন্দর করে এটাকে ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দেওয়ার পরে এখানে পানিটা কিন্তু পরিমাণ অনুযায়ী দিতে হবে, দিয়ে একদম ঢাকা দিয়ে মনে করেন যে একদম ধিমে আছে কিছুক্ষণ রেখে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত একদম বেশি পানি কিন্তু দেওয়া যাবে না। বেশি পানি দিলে কিন্তু এক্ষেত্রে কিন্তু টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। আর আরেকটা কথা, চাউল একদম বেশি গলে গেলে এটাও কিন্তু ভালো লাগবে না, ঝরঝরে হবে না। তো এরপর এই মুহূর্তে আমি আরেকবার নাড়াচাড়া করে দিয়ে এখানে আমি দিয়ে দেবো আগে থেকে যে গাজর ক্যারামেলাইজ করে রেখেছিলাম, সবটুকু না দিয়ে আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি, পরেটা আমি ডেকোরেশনের জন্য পরে রেখে দেবো। তো এরপরে দিয়ে দিয়েছি কিশমিশ, আর যে বাকি যে আমি মশলার যে গুঁড়োটা রেখে দিয়েছিলাম সেই গুঁড়োটা দিয়ে এখানে আমি আর কিছুক্ষণ নেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে একদম চুলার ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে দমে রাখার মতো করে রেখে দেবো। দমে না, বাট দমে রাখার মতো করে রেখে দেবো আর কি। তো এই মুহূর্তে যে এরকম করে রেখে দিয়ে দেখা যাবে যে আমার যখন রান্নাটা হয়ে যাবে দমে রাখার পরে, তো ওই মুহূর্তে আমি এটাকে উঠিয়ে নেব। তো আর এটা কথা বলে নিতে চাই, যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট করেন না, অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো দেখেন আমার পোলাওটা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি উঠিয়ে নিয়ে এখানে আমি গাজর দিয়ে আরও বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এটাকে ডেকোরেশন করে নেব, এতে করে দেখতে আরও বেশি সুন্দর লাগবে।
তো এখানে আমি আরও কিছু কিশমিশ এবং পিনাট দিয়ে দিয়েছি, মানে চীনাবাদাম যেটা, সেটা আমি ব্যবহার করেছি। তো আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো ভিডিও আর বেশি বড় করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।